নিয়ামত শেখ জিন্দাবাদ বিধানসভা নির্বাচন সফল চিহ্নে ভোট দিন 23 এপ্রিল অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমরা কারা লড়ছে কারা দেখো লড়াই করে। ভোটের প্রচার বেরিয়ে এসআইআরে ডিলিট হওয়া ভোটারদের পাশে থাকার বার্তা হরিয়ারপাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ামত শেখের। বৃহস্পতিবার হরিয়ারপাড়া বিধানসভার খিদিরপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন নিয়ামত শেখ। প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ডিলিটেড ভোটারদের কি আশ্বাস দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী? এসআইআর করে যেভাবে বিভ্রান্ত ফেলেছিল মানুষকে, ঠিক আবার এখানে যেভাবে ডিলিট করে দিয়েছে আমাদের অনেক ভোটারদেরকে, যারা পার্মানেন্ট ভোটার তাদেরকে ডিলিট করে দিয়েছে। তাই সেই ডিলিটের জন্য অনেক বুথে আমরা দেখলাম বেশ 20 জন 50 জন এরকম 90 জন করে একটা ডিলিট হয়ে গেছে, করে দিয়েছে। তারা খুব চিন্তিত, এবার মর্মাহত, তারা ঘাবড়ে গেছে। তাই আমি তাদের সঙ্গে কথা বলেছি। আমরা অলরেডি গতকালকে থেকে আমরা উকিল ঠিক করেছি, আদালতের মাধ্যম দিয়ে যারা ডিলিট হয়েছে তাদেরকে আবার পুনরায় যাতে আমাদের সেই পুরোনো জায়গায় আমরা যে ভোটার এখানকার সেই ভোটার তালিকা যাতে আবার আমরা নথিভুক্ত হই, তার জন্য আমরা লড়াই করছি ভোটের মাধ্যমে। ভোট প্রচারে বেরিয়ে এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ামত শেখ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা, জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।